হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব কিন্তু করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন। আর বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে এসেছি আপনাদের সঙ্গে। আজকে সকালে হাজির হয়েছি। সেটা হচ্ছে, আজকে মঙ্গলবার, নিরামিষ তো, সেজন্য আজকে পনির রান্না করব। তো পনির, আলু দিয়ে তরকারি, পনির, অনেক কিছু পনিরের আইটেম করেছি। তো আজকে ভাবছি যে পনির মশলা করব। তো পনির বাটার মশলা আমি আজকে দেখাবো যে আমি কিভাবে রান্না করি। খুবই সিম্পলভাবে দেখাবো। তো চলুন দেখাই যে পনির বাটার মশলা আমি কিভাবে রান্নাটা করছি। আসুন। তো এই যে পনির আমি কেটে নিয়েছি। কড়াই তেল দিয়ে দেবো। তেল দিয়ে নিয়ে অল্প একটু তেল রয়েছে, এর মধ্যে তেল দেবো। তেলটা গরম হলে আমি এই পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব। আর খুব একটা বেশি মশলা দেবো না, খুবই সামান্য মশলা দিয়ে করব। এখানে এই যে 1.5খানা টমেটো আছে, এই সাইজের টমেটো, ওই জন্য 1.5খানা নিয়েছি। একটু বড় হলে একটাই নিতাম। 1.5খানা টমেটো আছে। আর এই যে একটুখানি আদা আছে, এর সঙ্গে পেস্ট করে নেব। আর বাটার পনির মশলা করব, বেশি ঝাল দেবো না, সেজন্য 2টো কাঁচা লঙ্কা। তো আমি পনিরগুলো ভেজে নিয়ে আসছি। কড়া বসিয়ে দিয়েছি। আমি পনিরটা একটু বাটারে ভেজে নেব। এবার আমি বাটারটা পুড়ে যাওয়ার আগেই আমি একটু পনিরগুলো ছেড়ে দিচ্ছি, নাহলে বাটারটা পুড়ে যাবে। একটু হালকা লাল করে পনিরগুলো ভাজবো। পনিরগুলো ভেজে নিচ্ছি। আর এখানে মশলাটা দেখিয়ে দিয়েছি আপনাকে। আমরা এই মশলাটা করে নিয়ে আসছি। আর এখানে রয়েছে গুঁড়ো মশলা, একটু রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আছে, নুন আছে আন্দাজ করে, একটু গরম মশলা আছে, একটু চিনি আছে। তো আমি পনিরটা ভেজে নিই, মশলাটা করে নিই, সব দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, স্কিপ করবেন না। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি পনিরটা তুলে নিচ্ছি। উষ্ণ একটু গরম জল আছে, তার মধ্যেই পনিরটাকে ফেলে রাখলাম। তাহলে কি হবে, পনিরটা খুব সফট থাকবে। জলে ভিজিয়ে দিলাম। আর এখানে আরেকটু বাটার দিয়ে আমি ফোড়ন দেব। রান্নাটা আমি পুরোটা বাটারেই করব। বাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেবো ফোড়ন, দুটো তেজপাতা, আর আছে এখানে 2টো এলাচ ফাটানো, একটু দারচিনি, 3টে লবঙ্গ, একটু কালো জিরে, পুরোটাই ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা হলে আমি বাকি মশলাটা দিতে থাকবো। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা, টমেটো পিউরিটা দিয়ে দেবো। আন্দাজ করে হলুদ দিয়ে দিলাম।
যে মশলাটা দেখিয়েছি, এই যে এই মশলাটা আমি পুরোটাই দিয়ে দিলাম। জায়গাটা ধুয়ে জল দিলাম, মশলার জায়গাটা অনেকটা মশলা লেগেছিল, সেজন্য ধুয়ে দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ। দেখুন মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে এবার আমি এই যে পনিরটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা সমেত ঢেলে দিয়ে দিলাম। কারো ইচ্ছা করলে একটু কাজু পেস্ট এর মধ্যে দিতে পারেন, টেস্ট হবে আরও, কিন্তু এই মুহূর্তে আমি দিচ্ছি না। আমি খুবই সাধারণভাবে সিম্পলভাবে পনিরের একটা মশলা পনির, বাটার পনির মশলা বানালাম। মশলা পনির, বাটার পনির মশলা আমার হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। নামাবার আগেও আমি আরেকটু তরকারিটার ভিতরে বাটার দিয়ে দেবো। ব্যাস, খুব একটা বেশি দেবো না, আমি ঘরোয়া রান্না। ব্যাস, এবার আমি নামিয়ে নিচ্ছি। তরকারিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এভাবেও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে, খারাপ লাগে না। তো আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। আচ্ছা, নামিয়ে নিয়েছি, দেখতে দেখুন কেমন হয়েছে, খেতেও খুব ভালো লাগে, করে দেখবেন, খেয়ে দেখবেন। আজকে আসলাম, আবার একটা রান্না নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। পারলে একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। বাই।